একটা বই দাও। 10 নাম্বার দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী উপপাদ্য। প্রথমে আমরা কোশ্চেন যেটা আছে এটা বোঝার চেষ্টা করি। প্রশ্নে যেটা বলছে, এবি হচ্ছে ব্যাস, তার উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুটি যে এসি আর বিডি। তাহলে অর্ধবৃত্ত নিতে হবে। অর্ধবৃত্ত নেওয়া মানে কি, তোমার কাছে যদি একটা পিজা থাকে অথবা একটা পরোটা থাকে, তুমি অর্ধেক খেয়ে ফেললা, আর বাকি অর্ধেক আরেকজন তোমার সাথে যে থাকবে তোমার ফ্রেন্ড বা তার জন্য রেখে দিল, অর্ধেক খেয়ে ফেললা, অর্ধবৃত্ত হয়ে গেল। এই অর্ধবৃত্ত ব্যাস হচ্ছে কি, এবি। তো এখানে দুইটা যে আছে, একটা হচ্ছে নাম হচ্ছে এসি আর একটা হচ্ছে কি বিডি। গরম লাগে। এসি আর বিডি ইচ্ছে মতো ভাগ করা যায়, এসি আর বিডি। তবে এমন ভাবে দিতে হবে যাতে করে কি ওরা ছেদ করে। এখানে বলা আছে এডিও এসিও বিডি পরস্পর কোথায় ছেদ করে, পি বিন্দুতে। এইদিকে দিলাম এসি, তারপরে এদিকে হচ্ছে তোমার মনে করো বিডি, ইচ্ছে মতো যাতে ছেদ করে। ছেদ করলে কোথায়, পি বিন্দুতে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে, প্রমাণ যেটা করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি ইন্টু এপি প্লাস হচ্ছে বিডি ইন্টু পি বিপি। খুবই গুরুত্বপূর্ণ 10 নাম্বার, পরীক্ষা অনেক আসে। এখন এখানে গাইডে মানে মুখস্থ একটা নিয়ম আছে, অনেক লেন্থি, ওটা তোমাদের দেখারই দরকার নেই। আমরা একটু সহজভাবে করার চেষ্টা করবো। এই 3.2 তে যখন আমাদেরকে বাহুর অনুপাত দেওয়া থাকে, তখনই আমরা বুঝবো যে এখানে সদৃশকোণী ত্রিভুজ নিতে হবে। দুই যে ত্রিভুজ নিয়ে এদের কোণগুলো সমান করতে হবে। প্রথমে সদৃশকোণী বানাইতে হবে, আর সদৃশকোণী হলে কি হয়, সদৃশ হয়, পরে সদৃশ হবে। এখন যদি একাধিক পার্ট থাকে, এদের মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে, বেশিরভাগ সময় প্লাস থাকে, মাইনাসও আছে, তখন বুঝতে হবে যে আমাদের এরকম সদৃশকোণী 2 জোড়া বানাইতে হবে। 2বার করতে হবে, 2বার করে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে। বুঝতেছি? এখানে যে মাঝখানে কি আছে, প্লাস, তার মানে 2বার করতে হবে। কয়বার করতে হবে, 2বার। অঙ্কন করব সেটা হচ্ছে যে আমরা এপি, তারপরে হচ্ছে বি থেকে সি যোগ করব। এপি বি সি যোগ করলাম, পাশাপাশি আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পি থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকতে হবে। এর নাম দিলাম মনে করো কি, এটা হচ্ছে অঙ্কন। এ কমা ডি, বি কমা সি যোগ করি, এবং পি বিন্দু হতে এ বি এর উপর পি ই লম্বটা দিই। এটা হচ্ছে অঙ্কন। তো এটার অর্ধেক আমি করব, বাকি অর্ধেক তোমরা পারো। লেখা বন্ধ করে দেখো, প্রমাণে আসো। যদি আমাদেরকে বলা হয় যে এবিসি কোণ আর হচ্ছে এসি বি কোণ, এদের মান কি আমরা জানি?
একশো, অর্ধবৃত্তের ক্ষেত্র। এবি হচ্ছে ব্যাস, তাহলে এ ডি বি, এ থেকে গেল আবার বি তে ফিরে আসলো, এ থেকে সি তে গেল আবার বি তে ফিরে আসলো। এই কোণগুলো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর এই কারণে এরা কি অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার কারণে কি 170। সমকোণ কেন? অর্ধবৃত্তস্থ কোণ। এবার আমরা ত্রিভুজ এ বি ডি বা এ বি সি একটা নিলেই হবে, যে কোনো একটা নিয়ে শুরু করলে হবে। মনে করো আমি নিলাম হচ্ছে ত্রিভুজ এবিসি। এবিসি তার পার্ট, দেখো তার পার্ট হচ্ছে ত্রিভুজ এপিই, এই দুটো নিলাম। এবিসি আর কি বলো, বোঝানোর জন্য আমি আপাতত হচ্ছে এখানে আবার এই দুইটা আঁকতেছি, যেহেতু আরো দুইটা ত্রিভুজ আছে সেই জন্য এটা আলাদা করে একটু আঁকি। এ বি সি, অর্ধেক আমি করবো ইনশাল্লাহ, বাকি অর্ধেক তোমরা নিজেরা করতে পারো। এখন এই দুইটা ত্রিভুজ নিচ্ছি কেন? কারণ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা করে কোণ সমান পাবো। বলো দেখি কোন কোন সমান? একটা হচ্ছে হলো যে, হ্যাঁ, প্রথম ত্রিভুজ থেকে আসবে কি বলো, এসিবি কোণ, আর হচ্ছে হলো এইপি, দুইটাই হচ্ছে কি এক সমকোণ, দুইটাই সমান এক সমকোণ, তবে কারণটা ভিন্ন, তাই না? এই যে এপি এইপি কোণ বা পিই এ কোণ হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি কোণ? অর্ধবৃত্ত। আর কোন কোণ কি সমান আছে এই দুইটা ত্রিভুজের? পিএই, ভেরি গুড। প্রথম যে ত্রিভুজে আছে যে বিএসি কোণ, এই কোণটা আর হচ্ছে পিএই কোণ, বলো সমান না? একই কোণ বা সাধারণ কোণ, কি কোণ? সাধারণ কোণ বা একই কোণ। তাহলে তো আমাদের কি বলো, কাহিনী সহজ হয়ে গেল। কি হয়ে গেল? সহজ হয়ে গেল, দুইটা করে কোণ সমান হয়ে গেছে। এটা আর এটা সমান, আর বাকি যে কোণগুলো আছে ওদেরকে আমরা এই যে এখন খুশিতে মিষ্টি খাওয়াই দিচ্ছি। তো সুতরাং অবশিষ্ট প্রথম ত্রিভুজ থেকে বাকি আছে কি বলো? এবিসি বাকি আছে, আর পরের ত্রিভুজ থেকে বাকি আছে কি এপিই। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ হচ্ছে এপিই কি সদৃশ, কোণী, এবং তাই এরা কি সদৃশ। এবার প্রথম ত্রিভুজ থেকে বলো কোন কোন বাহু আছে? প্রথম ত্রিভুজে এসি আছে, বিসি আছে, এবি আছে। একটা আগে বারো একটা সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এসি, এসি তার দুই হাতে কি পেয়েছে? আর স্টার পেয়েছে। তাহলে এপিই ত্রিভুজে সমকোণ আর স্টার পেয়েছে কে? বিসি, বিসি পেয়েছে সমকোণ আর রসগোল্লা, কি হবে? পিই হবে। সর্বশেষ এবি স্টার আর রসগোল্লা, তাহলে হবে কি? এখন প্রমাণে দেখো কি কি আছে। এবি লাগবে, এপি লাগবে, রাইট? এটা লাগবে পুরোটা। আর কি কি লাগবে? এসি লাগবে, এসি লাগবে। আচ্ছা, বিসি আছে প্রমাণে, পিই আছে, তাহলে এটা লাগবে না। এটা লাগবে কেন? অ্যাটলিস্ট এসিটা আমাদের লাগবে, কি লাগবে? এসি লাগবে। এবং এই যেটা আছে দেখো, এই আমাদের হচ্ছে এবি এর একটা পার্ট, এবি এর একটা কি পার্ট, যেটা কাজে লাগবে। তাহলে আমরা এটা গায়েব করে দিব। এটা হচ্ছে এখান থেকে তাহলে কি লিখতে পারি দেখো, যেহেতু বাম পাশে এবি আছে এখান থেকে লিখতে পারি এবি ইন্টু এবি ইকুয়াল টু হচ্ছে এসি ইন্টু কি, এটা হচ্ছে এক নাম্বার। লেখা শুরু করিও না দেখো, তাহলে তোমাদের যদি কাজ দিই বাকি অর্ধেক করতে পারবা? সবাই আমার সাথে বলো কোন কোন ত্রিভুজ নিবা? বি বিপি, একদম সেম প্রসিডিউর করে যোগ করে দিবা, অটোমেটিক্যালি মিলে যাবে। পড়ো সবাই।
সবার আসছে? তারপরে দাবির পারছো? হিসেবে তো পুরোটা মিলে গেছে না? সবটা বুঝতেছ? ওরা কোন জায়গায় বুঝে না? এবার ওই যে বাহু নাও, তুমি তো করে ফেলছো। এই যে এখানে তাহলে প্রথম এটিপি থ্রি মধ্যে কি কি বাহু আছে বলো? এটিপি এবি আছে, তারপরে আছে কি এডি আছে, আর কি আছে? বিডি আছে। তাহলে কিছু চিহ্ন দিয়ে রাখো, সাংকেতিক চিহ্ন দাও। এবি এবি হচ্ছে হলো আলাদা ছবি করে রাখো। এটা ডি, এটা এ, এটা হচ্ছে ডি। তারপরে এখান থেকে লম্বা করেছে, এটা এটা সমকোণ। আর হচ্ছে এই কোণটা কি কোণ? সাধারণ কোণ। তাহলে বাকি এই দুইটা কোণ কি সমান। তাহলে এবি পাচ্ছে কি দেখো, এ পাচ্ছে স্টার আর কি গোল্লা। তো এই ত্রিভুজে স্টার আর গোল্লা পাচ্ছে কি? স্টার আর গোল্লা পাচ্ছে কি? বিডি। বিডি এটা পি, ডিপি, এটা পি, তাহলে ডিপি। তারপরে বি গোল্লা আর স্টার, হ্যাঁ। তারপরে এডি নিলে এডি, এডির জন্য হচ্ছে গোল্লা আর সমকোণ, গোল্লা আর সমকোণ পাইছে কি? পিই। আর বিডি, বিডি এর জন্য BD, সমকোণ আর স্টার, সমকোণ আর স্টার পাইছে কি? বিই। তাহলে এবার দেখো কোনটা প্রমাণ নাই? এবি এবি লাগবে, তারপরে হচ্ছে হলো বিডি লাগবে, এডি আর হচ্ছে কি পিই, এই দুটো একটু কি নাই, তাহলে এই পার্টটা লাগবে না। তাহলে গুণ করে কি আসছে, এবি ইন্টু বিই ইকুয়াল টু হচ্ছে কি বিডি ইন্টু কি পিপি। এটা 2 নম্বর। এবার যোগ করো, দেখো হয়ে যাবে। এই বুঝতে পারছো? হুম, করে ফেলছো? হুম। সামিন কি অবস্থা? আসছে? তারপরে যোগ করলে যেটা হবে যে এখানে কি থাকবে, এই থাকবে, আর পরটাতে কি বি থাকবে। হ্যাঁ, এই বি কমন নেওয়ার পরে এই আর বি যোগ করলে আবার কি আসে, এই বি আসে, এই বি স্কয়ার আসে। ঠিক আছে? দেখো টলামির উপপাদ্য এবার আসে। আমরা যেটা করছি এটার সাথে যেটা মিলে আছে। তো এই টলামির উপপাদ্য পড়ানোর সময় আমার নিজের কথা মনে পড়ে। আমাদের সময় এটা ছিল। তখন তো হচ্ছে হলো বুঝতাম না, মুখস্থ করতে করতে অবস্থা খারাপ, মনে থাকতো না, এবং রাগ হইতো অনেক। যে কারো কাছে যদি বুঝতে পারতাম, এখন বুঝবো কি হবে, টিচাররা তো পারে না। টিচাররা খুবই আন্তরিক ছিল, কিন্তু মানে সবকিছু তো পারতো না, তাই মুখস্থ করো এরকম। তো টলমি উনি বলছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু কোথায় থাকতে হবে? বৃত্তের উপর থাকতে হবে, বৃত্তের পরিধির উপর থাকতে হবে, বা বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ। আচ্ছা, এখন দেখো আঁকাটা একভাবে আঁকলেই হয়, বা তোমাদের বইয়ের মতো করে দিই, তাহলে মিলিয়ে নিতে সুবিধা হবে। এখানে সহজ ভাষায় যদি আমরা বলি, বইটা আঁকার আগে আমরা আরবিটারি এলোমেলো ভাবে যে কোনো একটা চতুর্ভুজ আঁকলাম, যে কোনো চতুর্ভুজ। উনি বলছে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর গুণফলের সমষ্টি। কিসের সমষ্টি? বিপরীত বাহুগুলোর গুণফলের সমষ্টি। এডি বাহু, তার বিপরীত বাহুকে বিসি। তাহলে এডি আর হচ্ছে বিসি এর গুণফল, এবি বিপরীত বাহুকে সিডি, সিডি বা ডিসি, এদের গুণফলের সমষ্টি হবে কর্ণদ্বয়ের গুণফলের সমষ্টি, মানে কর্ণদ্বয়ের গুণফলের সমান। ওরা কিন্তু গুণফল করে না, ওরা কি বলে, চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্র বলে। কি বলে? আয়তক্ষেত্র। একটাকে দৈর্ঘ্য ধরে, একটাকে প্রস্থ ধরে, ধরে ইকাল টু হচ্ছে হলো কি কর্ণদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমান।
আমরা বোঝানোর জন্য কি বলবো, যে একটা চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তখন কি বিপরীত বাহুগুলোর কি গুণফলের সমষ্টি, বিপরীত বাহু দুই জোড়া আছে, এদের গুণফলের সমষ্টি হচ্ছে ওই চতুর্ভুজেরই কি কর্ণদ্বয়ের গুণফল। এটা বোঝার জন্য সবচেয়ে সহজ কথা, বুঝতেছি? এখন সবাই একটু বই থেকে দেখো কথা, ঠিক আছে? আগে কোশ্চেনটা বুঝো, তারপর তাহলে দেখবে প্রমাণটা সহজ লাগবে। এটা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা আসতে ভুল করে। ইনশাআল্লাহ তোমাদেরকে এমন ভাবে শিখাই দিব, এই একবার হচ্ছে আজকে ভালো করে শিখে যাবে, এরপর থেকে হচ্ছে নিজে নিজে পরীক্ষা আনসার করতে পারবে। এটা মোটামুটি একটু বড়ও আছে, বাট দেখবে যে তোমরা যে একটু আগে যেটা পারছো অর্ধেক করে দেওয়ার পরে বাকিটা পারছো, এটার ক্ষেত্রেও সেম, মানে মিল আছে, এটার সাথে মিল আছে। বুঝতে পারলে নিজেরা একবার করা হয়ে গেলে এরপর থেকে ইনশাআল্লাহ পারবে। ঠিক আছে কথা, বইয়ের কথার সাথে মিল আছে। আচ্ছা, প্রথমে এখানে তুমি যে কোনো ভাবে আঁকতে পারো, বাট সাধারণত যেটা হয় যে বইয়েরটাই ফলাফল পারা যায়, তো অন্যগুলো দিয়ে তো আরো কঠিন। এই জন্য বইটার মতো করার চেষ্টা করবে। যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে, এই যে এখানে চতুর্ভুজটা ইচ্ছে মতো নিতে পারি, না নিয়ে আমরা সহজ সমাধান, এখানে পরীক্ষার সময় এর বেশিরভাগ সময় এরকম দেওয়া থাকে, উল্টা করে দেওয়া থাকে। 25 সালে বা 24 সালে মনে হয় একটু উল্টা করে দিয়েছিল, উল্টা গুলো দিলেও পারবা যদি এখানে যেটা আছে এটা যদি বুঝতে পারো ভালো করে। আমরা যেটা করব যে এইভাবে আঁকবো, মানে চতুর্ভুজটা নেওয়ার সময় এই যে এখানে নিলাম হচ্ছে বিএসি কোণ, দেখো কি কোণ নিলাম, বিএসি। আর বাকি এই পাশে কি হবে, তাহলে কি হবে, সিএ বি হবে। এই কোণটা বড় করে নিব, ইচ্ছা করে বড় করে নিবে। কি করে নিব, দরকার এটাকে আরেকটু ছোট করে নিব। না নিলে কিন্তু হবে, তুমি এটা বড় নিতে পারো, এটা ছোট নিয়ে দাও, তাও হবে। তবে দুইটা সমান নিব না, কি নিব না, সমান নিব। নেওয়ার পরে এটা ছোট করে আঁকবো, এটা একটু বড় করে আঁকবো, সি ডি। এই ছবিটা এইভাবে আঁকতে হবে ফার্স্টে। তাহলে এখানে বাকি আছে কি, এই যে BD। ঠিক আছে, এবিসিডি হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি প্রমাণ করতে হবে, এবি আর সিডি গুণ করে তারপরে হচ্ছে বিসি আর হচ্ছে কি এডি, বিপরীত বাহুদ্বয়ের গুণফলের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে কি কর্ণদ্বয়ের গুণফলের সমান। শর্ত হচ্ছে বৃত্তস্থ হইতে হবে, কি হইতে হবে, বৃত্তস্থ হইতে হবে। এবার অঙ্কন দেখো, অঙ্কন হচ্ছে আমাদের এইখানে যে কোণটা আছে না, এই যে এটাকে ধরলাম হচ্ছে মনে করো স্টার মার্ক দিয়ে রাখলাম, এই কোণের সমান করে, এই কোণের সমান করে হচ্ছে আমরা এই পাশ থেকে, কোন পাশ থেকে, এই পাশ থেকে, এই পাশ থেকে এই কোণের সমান করে এই যে করে আসবে। আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে ওরা হচ্ছে যে একদম মুখস্থ করে দিয়ে দিচ্ছে, কিন্তু ফিগারেই ভুল করছে। কি ভুল করছে, বইকে অনুসরণ করছে। বইয়ে দেখো ফিগারটা ওটা লম্ব না, এপিটা লম্ব মনে হচ্ছে না, একদম সবাই সুন্দর করে লম্বা আঁকে। লম্বা হওয়া জরুরি না। তুমি হচ্ছে যে এখানে যে কোণটা আছে এই কোণটা সমান করে এই কোণটা আঁকবে, এবার পি যেখানেই থাকবে, বুঝতে পারছো কি পাই? এখন তোমার বইয়ে যে ওরা যেভাবে আঁকছে ওরা কি লম্ব হয়ে গেছে বা লম্বের মতো হয়ে গেছে, লম্বা হওয়া জরুরি না, লম্বা হওয়া কি জরুরি না, হতে হবে কি যে বিএসি আর হচ্ছে হলো কি পিএডি, এই দুইটা সমান হবে। ঠিক আছে, এখন এদের মাঝখানে পড়ে গেছে কে, পিএসি পড়ে গেছে। তাহলে হচ্ছে যে অঙ্কন হচ্ছে কি, সবকিছু বইয়ে লেখা আছে, তোমার না লিখলে হবে, বেসিক জিনিসগুলো লিখিও, যে বিএসি কোণের সমান করে পিএডি কোণ আঁকা হচ্ছে। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে বিএসি কোণ সমান সমান হচ্ছে কি বলো, পিএডি কোণ, এটা সমান করে আঁকছি। এখন দুইজনের মাঝখানে যে পড়ে গেছে ওদেরকে আমরা দুইজনে নিয়ে নিই, কারণ এই যে সামনে ভোট আসতেছে, ভোটের সময় কিছু কিছু ভোটার আছে এরকম সব দল থেকে টাকা খায়, এবং সেই আসলে ভোট কেন্দ্রে যাওয়ার আগে বুঝে না যে কারা ভোট দিবে। অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, ওই টাকা বেশি দিছে ওরাই ভোটটা দিই, কারণ ওর কাজে হচ্ছে কি করা বলো। আমি ওর গ্রামে মনে করে একবার ভোট করছিলাম, ওখানে বিভিন্ন চাল আছে, বুঝতে পারছো, গ্রামের মানুষের চাল এক এক রকম। আগের দিনের মানুষ ছিল এরকম, আমার দাদা মনে করো যে ইন্ডিয়া থেকে মৌলবি পাস করে আসছে, শিক্ষিত মানুষ। হ্যাঁ, তো উনি স্কুলে মনে করো টিচার ছিল, উনারা বলে আপনার মতো যোগ্য লোক কেউ না, আপনি দাঁড়ান। উনি আমার সম্ভব না, আমি দাঁড়াবো না, না আপনারা দাঁড়াইতে হবে। কি করা, সবাই দোষ দাঁড়াইতে হবে, কথা বুঝছো। আর এখন তো হয়েছিল যে আমি দাঁড়াইছি, কত টাকা লাগবে এরকম, উনি সবাই যে দাঁড় করে দিচ্ছে। এখন হচ্ছে যে উনি মাসাল্লাহ প্রায় 15 বছর মনে করো যে চেয়ারম্যান ছিল। এখন উনার যে প্রতিনিধি প্রার্থী ছিল, ঠিক আছে,
এরা এরা মনে হয় একবার করছে কি ভোট কেন্দ্র চুরি করতে আসে, আমার পাবলিক দইরা ফিরে পড়ে তারপরে ভাগাই দিছে, পারে নাই। কথা বুঝেছ? পরে শেষমেশ আয়সা বলতেছে যে আপনি আর দাঁড়ায়েন না, এবার আমি একবার হই। কারণ উনি ভালো করে জানে যে দাঁড়াইলে কি হবে না, পারবে না। তো এই ছিল আগেরকার দিনের অবস্থা, মানে সৌজন্যতে একটা ভালো মানুষকে পাইলে ধরে দাঁড় করাই দিত আর বাকি সবাই কি ভোট দিয়ে দিত। আর এখন টাকা দিয়েও ভোট পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে যে এখন বিএসসি আর হচ্ছে হলো যে পিএডি, বিএসসি আর হচ্ছে হলো কি পিএডি, পিএডি মাঝখানে কে পড়ে গেছে বলো? এখন নির্বাচনের কারণে ওকে সবাই দল টানতেছে, ও বলতেছে আমার দলে আসো। তো আমরা কি করলাম, দুজনকে ক্যাপ পড়াই দিলাম, কি করলাম, দুইজনকে টুপি 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 পড়াই দিলাম, তাই না? সবাই এখন তো হচ্ছে যে কি জানি বলছিল যে, হ্যাঁ, না না, ইচ্ছে মতো, ইচ্ছে মতো। বেসিকটা হচ্ছে যে আমরা বিএসসি কোনটা, সিএডি কোন থেকে একটু ছোট আঁকবো তাহলেই হবে। আর এবারে চতুর্ভুজ যেদিকে যায়, ঠিক আছে, না আঁকলেও হবে, বইয়ের মতো বোঝার জন্য। কিসের মতো? বইয়ের মতো। কারণ তুমি যদি এই কোনটা বড় হয় এটা ছোট হয়, তখন আবার একদম পুরো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। বুঝতেছি? এখন নির্বাচনের সময় তো কে জানি একদম ফেসবুকে পোস্ট দিল, নির্বাচনের পরে ইনশাল্লাহ টুপি কিনবো, কারণ এখন যেভাবে সবাই টুপি পড়া শুরু করছে, টুপি দাম তো বেড়ে গেছে। এখন বিএসসি আর হচ্ছে সিএপি ক্যাপ, ক্যাপ পড়াই দিলাম, যেমন টুপি পড়াই দিলাম, তাই না? বিএসসি আর ক্যাপ দুইটা যোগ করে কত হয় বলো? হয়ে গেছে কি, বাপ হয়ে গেছে না বলো? এটা হয়ে গেছে বাপ। আর ওখানে বলতেছে কি তাহলে, ছেলে বলতেছে যে আপনি হচ্ছেন আমার বাপ, আর বাপে কি বলবে, তুমি আমার চাঁদ, তুমি আমার কি চাঁদ, বুঝছে না? এই যে বিএসসি আর হচ্ছে হলো কি সিএপি দুটা যোগ করে একটু হচ্ছে। আর পিএডি, পিএডি ছিল কটুক, এটা এটার সাথে হতে কি এখান থেকে একটু হয়েছে, রাইট? সমান হয়ে গেছে। এটা দিয়ে রাখলাম মনে করে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আমরা একটু আগে যে কথা বললাম, যেহেতু মাঝখানে কি আছে, প্লাস আছে, এবং দুইটা অংশ বাহুগুলা গুণাকার আছে, তার মানে কি করতে হবে, দুইবার দুইবার সদৃশ ত্রিভুজ প্রমাণ করতে হবে। কয়বার? আচ্ছা, প্রথমে আমাদের চ্যালেঞ্জ গুলো বুঝতে হবে। এটা হচ্ছে হলো আমাদের টাইপ ধরে আগাইতে হবে, মানে টপিক ধরে আগাইতে হবে, যে আমাকে এই এই স্টেপে করতে হবে, স্টেপ ধরে আগাইতে হবে। না হলে তাহলে সহজ হবে। আপনি মুখস্থ করে গেলে সকালে একবার পড়বা, বিকেলে পড়বা, রাত্রে একবার পড়বা, সকালে উঠে পড়া দেখবে কিছুই মনে নেই। তো তার মধ্যে প্রথমে হচ্ছে হলো ফিগারটা ভালো করে আঁকতে হবে। কি আঁকতে হবে? ফিগার। এরপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়, যে কোন কোন ত্রিভুজ নিব। আগে যে দুটো আমরা করছি ওগুলো মোটামুটি সহজ ছিল, এইখানে একটা বড় চ্যালেঞ্জ। আর এটা অনেক সহজ, এই ত্রিভুজ সিলেকশন করা অনেক সহজ। যে দুইটা সমীকরণ আছে, ওই দুইটা সমীকরণের যে কোণগুলো আছে, ওই কোণগুলো দিয়ে যে ত্রিভুজগুলো, ওই ত্রিভুজ হয়। যেমন ধরো বিএসি ত্রিভুজ, তাহলে বিএসি নিতে পারি বা এবিসি নিতে পারি। কোণ যখন নিব তখন তো বিএসি অথবা সিএবি লিখতে হবে, তাই না? ত্রিভুজ তো একটা লিখলে হয়, কোনো সমস্যা আছে? না, তাহলে একটা ত্রিভুজ হবে ত্রিভুজ এবিসি, আর একটা ত্রিভুজ কি বলো, পিএডি। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান বলো? একটা তো এটাই সমান, বিএসি, আর একটা হচ্ছে কি পিএডি, আর কিছু সমান? আমরা এই দুইটা সমান করতেছি কিছুক্ষণের জন্য, এই লাইনগুলো একটু গায়েব রাখি, তাহলে আমাদেরকে ডিস্টার্ব করবে না। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এবিসি আর হচ্ছে পিএডি, এই দুইটা কোণ সমান। বৃত্ত আছে না বলো, বৃত্ত। বৃত্ত হলে কি বলছিলাম, বৃত্তস্থ কোণ খুঁজবো। কি খুঁজবো? বৃত্তস্থ কোণ। যেমন ধরো আর কোণ বাকি আছে হচ্ছে হলো, এই বিসি ত্রিভুজে বাকি আছে এই কোণটা, এই কোণটা কোন চাপের উপর আছে? এসিডি, এডিসি, এডিসি চাপের উপর। তো এডিসি চাপের উপর হচ্ছে, আর এইখানে যে কোণটা আছে, এই কোণটা কোন চাপের উপর আছে? আর এটা তো নেওয়াই যাবে না, কারণ এটা বৃত্তস্থ কোণ না। কি কোণ না? বৃত্তস্থ কোণ না। তাহলে আমরা যেটা করতে পারি, দেখো এখান থেকে নেওয়াটা একটু সহজ, কারণ এখানে যে কোণ আছে, একটা কোণ একটা কোণ, দুইটা কোণই বৃত্তস্থ কোণ। খেয়াল করো, তো এইখানে একটা তো সমান হয়ে গেছে, বাকি এটা এটার মধ্যে বৃত্তস্থ কোণটা, হ্যাঁ, তাহলে এটাকে টার্গেট করা ভালো। এখানে করলে দুইটা দুইটা দিয়ে চেক করতে হবে। কয়টা দিয়ে? দুইটা দিয়ে। আর এখানে করলে একটা চেক করলে হবে, কারণ এটা বৃত্তস্থ না। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা কোন চাপের উপর আছে? এবি, এবি চাপের উপর এই ত্রিভুজে কোনো চাপ আছে, মানে কোণ আছে, কোন এবি চাপের কোণ আছে?
কি কোণ? অনেকে বলে ফেলছে এসিবি। তাহলে এটাকে টিক দিয়ে রাখলাম, এই টিক দিয়ে রাখলাম। তাহলে প্রথম এবিসি ত্রিভুজ থেকে আসতেছে কি এসিবি কোণ, আর পরের ত্রিভুজ থেকে কি এডিবি কোণ। বাট আমরা লিখবো কি, যেহেতু ত্রিভুজ হচ্ছে পিএডি, এডিপি লিখবো। কি লিখবো? একই চাপ কি এবির উপর দণ্ডায়মান। হ্যাঁ, ওই যে লেখা আছে, বইয়ে লেখা আছে, বা এটাকে বলা হয় একই বৃত্তাংশস্থিত কোণ। এবার অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কি কোণ আছে বলো? এই যে প্রথম ত্রিভুজে আছে কি এবিসি, আর পরে ত্রিভুজে অবশিষ্ট বাকি আছে কি লেখা, এখন লিখিও, লেখার জন্য কিন্তু টাইম দিয়ে, তোমার লেখার জন্য অস্থির হবে। আর এটা হচ্ছে যে এপিডি। তো এদেরকে আমরা কি এই যে রসগোল্লা দিয়ে দিলাম। এখন বলো প্রথম ত্রিভুজ থেকে যে বাহুগুলো আসবে, একটা এবি, একটা কি বিসি, আর একটা হচ্ছে এসি। এবি এর অনুরূপ বাহুকে এবি পেয়েছি কি রসগোল্লা আর স্টার। এপি বিসি, বিসি এর অনুরূপ বাহু কোনটা? রসগোল্লা আর কি পিডি। এসি হচ্ছে অনুরূপ হচ্ছে স্টার আর টিক, স্টার আর টিক পাইছে কি এর। প্রমাণ দেখো, প্রমাণে কি কি লাগবে? এবি লাগবে, আছে এবি লাগবে, বিসি লাগবে, এসি লাগবে। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখ এবিও লাগে, প্রমাণে এবিও আছে, বিসিও আছে, এসিও আছে, রাইট? ভুল বলছি না ঠিক বলছি? এখন কোনটা নিব? এবি এপি দুইটাই আছে। হ্যাঁ, আচ্ছা, বিসি, বিসি প্রমাণে আছে, পিডি আছে, নাই, এসি আছে, এডি আছে, এটা তার মানে এটা পুরোটা লাগবে। এবার এই দুজনের মধ্যে একজনকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার নিয়ম হচ্ছে, যে কারো অংশ অথবা তার ভিতরে কোনো অংশ আছে সেটা সেটা থাকবে, বাকিটা বাদ হবে। দেখো আমাদের প্রমাণে যদি আমরা দেখি এবি আর বিসি এগুলো তো প্রমাণে আছে, তাহলে ঝামেলা করতেছে এপি আর পিডি নিয়ে, এই দুটোর মধ্যে যেটা লাগবে। এপি, এপি কারো অংশ? ভালো করে দেখো, না কারো অংশ না, এবং তার ভিতরে কোনো কিছু নাই, আছে নাই। পিডি কারো অংশ? বিডির অংশ, যেটা প্রমাণে আছে। বুঝতেছি, প্রমাণে আছে, এইভাবে সিলেক্ট করতে হবে। সে কারো অংশ হবে অথবা কি সে কারো অংশ হবে, অথবা তার ভিতরে যে প্রমাণে প্রমাণে যা লাগবে তার অংশ থাকতে হবে। এখানে হচ্ছে হলো এপি যেটা আছে সে কি সে কারো অংশ না, এবং তার ভিতরেও কি কোনো কিছু নাই। বুঝতেছি? তাহলে এটা বাদ দেওয়া ফাইনাল নিয়ম হচ্ছে যে এটা বাদ দেবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি সুতরাং, কি লিখতে পারি বলো? আমরা বাহুগুলা এক পাশে লিখি, তাহলে বিসি ইন্টু কি হবে এডি ইজ ইকুয়াল টু কি হবে এসি ইন্টু কি পিডি আসবে। এটা হচ্ছে এক নম্বর সাথে, এটা হচ্ছে কি এক নম্বর সমীকরণ। এগুলো সমীকরণ দেওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে আমি লিখে রাখি। এবার না, অর্ধেক হয়ে গেছে।
শেষ, বাকি অর্ধেক পারবে না। বলো দেখি সবাই কোনটা কোনটা নিতে হবে। হ্যাঁ, ত্রিভুজ বিএপি আর ত্রিভুজ কি সিএডি বা এসিডি। ত্রিভুজ একটা নাম দিলে হয়, তাই না? এটা সবার লেখা হয়েছে। এবার বাকি আছে বাপ আর ছেলে নাকি? একটা তো ওই যে এখানে যেটা আছে এটাই তোমার। দেখো এই জন্য যোগ করা হয়েছে, তাই তো বিএপি আর হচ্ছে কি সিএডি, মাঝখানের অঙ্কটা যোগ করা হয়েছে। দেখো এবার হচ্ছে আগের চিহ্নগুলো আমরা মুছে দিয়ে নতুন চিহ্ন আমরা আমদানি করব। এই যে এখান থেকে একটু খেয়াল করে, এখান থেকে একটু আর এখান থেকে একটু সমান, এটা হচ্ছে স্টার, এটাও স্টার দিলাম। এবার যে কোনো একটাকে আমরা টার্গেট করতে পারি। কোনটাকে টার্গেট করব? এবিপি আর এসিডি এর মধ্যে যার একটা কোণ বৃত্তস্থ না, খেয়াল করো। এবিপি আর এসিডি এই দুইটা কোণ সমান হয়ে গেছে। এসিডি এর এই কোণটাও বৃত্তস্থ, এই কোণটাও কি বৃত্তস্থ, আর এবিপি এর হচ্ছে কি এই কোণটা চলে আসছে। বাকি এটা আর এটা কি, এটা বৃত্তস্থ কিন্তু এটা কি না বৃত্তস্থ না। তাহলে এটাকে টার্গেট করো, তাহলে কাজ হয়ে যাবে। এটা কোন চাপের উপর আছে? ভালো করে দেখো, এটা কোন চাপের উপর? এডি চাপ। এডি চাপের উপর এবি এবি এসিডি ত্রিভুজে আছে এসিডি। সবাই কি বুঝতেছো না নাকি বুঝো নাই? দেখো এডি চাপ, আবারও বলতেছি, দুইটা কোণ সমান চলে আসছে, বাপ আর চাঁদ এই দুইটা হয়ে গেছে। তাহলে আমরা ত্রিভুজ এসিডি তার এ একটা কোণ এ একটা কোণ, দুইটা কোণে কি কোণ? বৃত্তস্থ কোণ। আর এবিপি এর এই কোণটা কি না বৃত্তস্থ না। তাহলে বাকি আছে কি এটা, তার মানে এটা দিয়ে কাজ হবে। এটা দিয়ে কি কাজ হবে? এটা কোন চাপের উপর আছে? এডি চাপের উপর আছে। তাহলে এডি চাপের উপর এখানে অবশ্যই একটা থাকবে, সেটা কি? তাহলে এটাকে দিলাম হচ্ছে টিক মার্ক, এটাকে দিলাম কি? তো এটার নাম হচ্ছে কি এবিপি কোণ, আর বাকি যেটা যেটা আছে এটার নাম কি এসিডি কোণ। একই বৃত্তাকর্ষিত কোণ, বই লেখা আছে। তাহলে অবশিষ্ট কি বলো? এডি চাপের কোণ, হ্যাঁ এডি চাপ। তাহলে অবশিষ্ট কোণ কি আছে বলো? প্রথমটাতে বাকি আছে কি এবিপি আগে লিখছি আমরা, তাহলে বাকি আছে কি বলো? এই বলো মানে এপিডি। না বুঝলে কিন্তু বলবা, আর বুঝে থাকলেও বলার চেষ্টা করবা, বুঝলো সমস্যা নেই। আর সেকেন্ডটাতে এসিডি, এসিডিতে বাকি আছে কি এডিসি, এডিসি। তো এদেরকে আমরা রসগোল্লা দিয়ে দিব। কোনটা কোনটা বলো? এই কোনটা, এটা একটা, আর এটা এটা আর কি এই যে এটা পুরোটা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতেছি? একসাথে লিখে পর একসাথে দেখো, একসাথে লিখে। এবার বলো এবিপি তে কি কি বাহু আছে? এবি, এপি, তারপরে বিপি, ঠিক লিখছি না? এবি কি কি পেয়েছে? টিকার স্টার। তো এখানে টিকা ওই ত্রিভুজে, ত্রিভুজ এসিবি তে টিকার স্টার পাইছে কি? এসি, এসি। এবি কি পেয়েছেন? স্টার, স্টার গোল্লা, হ্যাঁ স্টার গোল্লা পাইছে কে? এডি। সর্বশেষ বিপি, বিপি পেয়েছে কি বিপি টিকার গোল্লা, টিকার গোল্লা এটা কি সিডি। এবার আসো এবি এসি প্রমাণে আছে, দুইটাই আছে। এপি এডি আছে, তাই বিপি বিট সিডি, সিডি আছে। তার মানে সমস্যা হচ্ছে এখানে আর এই দুইটার মধ্যে একটা নিতে হবে, তাই না? কোনটা নিব? এডি প্রমাণে আছে না? আছে। সিডিও কি আছে? তাহলে এপি আর বিপি নিতে হবে। আগেরটাই দেখো কোনটা বাদ যাবে? এবি বাদ যাবে, কারণ বিপি কারো অংশ, বিপি কি কারো বিডি এর অংশ। তাহলে কোনটা বাদ যাবে? এপি এর পার্টটা, এই যে এটা বাদ যাবে। তো আমরা এখান থেকে লিখতে পারি কি বাহুগুলো এক পাশে লিখবো। এবি ইন্টু কি লিখতে পারি বলো? সিডি ইকুয়াল টু হচ্ছে এসি ইন্টু কি বিপি, এটা 2 নাম্বার। তারপরে কি করতে হবে? যোগ করতে হবে। দেখো যোগ করলে ফলাফল কি হবে তোমরা নিজেরা বুঝতেছো।
এসি এসি আছে, এসি কমন যাবে না? কমন গেলে এখানে কত? পিডি আর বিপি দুইটা যোগ করে কত? বিডি। ও বাকি অংশ চলে আসছে, বুঝতেছি। এখন সহজ লাগতেছে? আচ্ছা, করে না। না, ওটা তো দুইটাই প্রমাণে আছে, এবি এসি দেখো দুইটাই প্রমাণে আছে। দুইটাই আছে, যেটা দুইটাতে আছে, আর যেগুলো দুই একটা থাকবে তার বাকি অংশটা দেখতে হবে সেটা কারো অংশ কিনা, অথবা তার ভিতরে কোনো অংশ আছে কিনা। এপি সে কারো অংশ না এবং তার ভিতরে কোনো কি নেই, পার্টও নাই, এই জন্য ওটা বাদ দেবে, এপি বাদ দেবে। তোমার লেখা হয়ে গেছে না? তোমরা দেখো নিজেকে একটা ঝালাই করে দেখো পারো কিনা। এটার সাথে মানে কিছুটা হলেও মিল আছে, 19 13 নাম্বারটা পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, বাট আমরা যা যা শিখেছি সেগুলো দিয়ে প্রমাণ করা যেতে পারে। 13 নাম্বার বই আছে সবার কাছে? সব বেঞ্চে বই আছে? তোমাদের ভান্ডারে অনেক বেসিক জমা হয়েছে, ক্যালকুলেশন করার টেকনিকও জমা আছে। দেখো এবার নিজেকে ঝালাই করো। অনুশীলনীর কত নাম্বার? 13 নাম্বারটা দেখো পারো কি।
চেষ্টা করো, হ্যাঁ, চেষ্টা করো। কারণ না পারলেও সমস্যা নাই, কিন্তু নিজেদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটু মরিচাগুলো দূর করার চেষ্টা করো। দেখো নিজের, আমাদের মাথায় যে মরিচাগুলো আছে ঝালাই করো। যেহেতু এইরকম দুইটা করা হয়েছে, সেই হিসেবে চেষ্টা করলে পারতে পারো। তুমি আসো না কেন? কল দেওয়ার কি দরকার? ক্লাস না হলে তো আমি মেসেজ দিই। সকালে বুঝছি না ক্লাস হবে। ঠিক হবে না, আমি তো না, মিস হলে তো আমি মেসেজ দিই যে হবে না। ফোন দিচ্ছে আমি খেয়াল করিনি, মানে টের পাই নাই। 10 নাম্বারটা হয়েছে। আচ্ছা, প্রথমে দেখো যাদের কষ্ট হচ্ছে তাদের জন্য শুধু ফিগারটাই কেটে, হ্যাঁ? দেখো এরপরে পারো। যেহেতু শেষের দিকে পরিবৃত্ত আছে, তার মানে প্রথমে আমরা কি এঁকে নিব? প্রথমে হচ্ছে আমরা বৃত্ত এঁকে নিব। কি এঁকে নিব? বৃত্ত। আর ত্রিভুজ এবিসি, এখানে হচ্ছে এবিসি কে কি করা